রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ। বর্তমান জেনারেশনের মধ্যে একটা খুব বড় প্রবলেম যেটা দেখা যাচ্ছে যে তারা আজকের দিনে একদমই ফোকাস নয়। আজকের দিনটা আমি কিভাবে কাটাবো, আজকের দিনে আমি কি ভালো আছি, আজকের এই মুহূর্তে কি আমি ভালো আছি, সেটা নিয়ে তারা চিন্তিত নয়। তারা যেটা হয়নি বা যেটা হবে কিনা সেটা সম্পর্কে শিওরিটিও নেই, সেটা নিয়ে তারা বেশি চিন্তিত। এমনও আছে যাদেরকে বলতে শোনা যায় যে হ্যাঁ আজকে তো ঠিক আছি, আজকে তো সব ভালো চলছে, কাল যদি ওরকম হয় বা পরে 10 বছর পরে গিয়ে যদি এটা হয়, আরে আজকের দিনটা ঠিক মতন করে বাঁচো, আজকের দিনে ফোকাসটা রাখো। আজকের দিনের ফোকাস থেকে যদি আমরা সরে যাই এবং আগামীর জন্য যদি ভাবতে থাকি, তাহলে ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং এগুলো তো আমাদের কোনোদিনই পেছন ছাড়বে না এবং ডাক্তারকে বিল দিতে দিতে আমরা পাগল হয়ে যাবো। সেই জন্য আমাদেরকে আধ্যাত্মিক হতে হবে এই কারণের জন্য যে আধ্যাত্মিকতা কিন্তু আপনাকে এই মুহূর্তে বাঁচতে শেখায়। মুহূর্ত আপনি এখন কিরকম আছেন, এই প্রেজেন্টে আপনি ভগবানের নাম নিচ্ছেন কিনা, এই প্রেজেন্টে আপনি ভেতর থেকে শান্তি অনুভব করছেন কিনা, সেইটাই হচ্ছে মেন ফোকাস। এই মুহূর্তে যদি আমি অশান্তিতে থাকি, তাহলে আমি এই মুহূর্তে চেষ্টা করবো শান্তিতে শান্তি ভাবে প্রবেশ করা, এখানে আমি মনের মধ্যে শান্তি আনতে পারি। ভবিষ্যৎ যেটা হয়নি, কি হবে না হবে সেটা নিয়ে কেন এত ভাবনা, যেটা নিয়ে কোনো সিকিউরিটি নেই, কোনো সিকিউরিটি নেই। মানুষ তো 14 জায়গায় আজকে সিকিউরিটি খুঁজে বেড়াচ্ছে, এদিকে রাস্তায় সকালবেলা বেরিয়ে সন্ধ্যাবেলা ঠিক মতন বাড়ি ফিরবে কিনা সেই সিকিউরিটির কারণ নেই। এত তো অনেক দূরের কথা বলে ফেললাম এটা। বরঞ্চ আপনি যে ঘরে বসে আছেন, আপনি 2 ঘন্টা পরে কি হবে সেটারও কোনো সিকিউরিটি নেই। 2 ঘন্টা পরে যে আপনার শরীরে ভগবান না করুক কোনোটা নিজের অস্বস্তি তৈরি হবে না, কে বলতে পারে। সুতরাং প্রত্যেকটা মুহূর্তকে সফল করে তুলুন, প্রত্যেক মুহূর্তে বাঁচুন, এই মুহূর্তে বাঁচুন, প্রেজেন্টে বাঁচুন। বর্তমানে নিজের ফোকাসটাকে সম্পূর্ণ বর্তমানে আজকের দিনে রাখুন এবং আজকের দিনটাকে আমি কতটা সফলভাবে, সুন্দরভাবে, যেটুকু আমার সাধ্যে আছে সেইভাবে আমি ঈশ্বরের নাম নিয়ে তা স্মরণ করে কত সম্ভব সৎকর্ম, ঈশ্বরের নাম চিন্তন, সৎগ্রন্থ পাঠ, সৎসঙ্গ এর দ্বারা কতখানি আজকের দিনটা সুন্দর করে তুলতে পারি সেটাতে ফোকাস রাখুন। আগামী চিন্তা করার জন্য প্রভু আসেন, যিনি আমার আপনার জন্মের আগেই খাবারের ব্যবস্থা করে রাখেন। এত চিন্তা কেন, তার উপরে ভরসা রাখুন এবং আজকের দিনে ফোকাস রাখুন। শ্রী রাধে।